নির্যাতনের পর প্রবাসীর স্ত্রীর মাথার চুল কাটার অভিযোগ, শাশুড়ি গ্রেপ্তার। টেকসই রাজনৈতিক ব্যবস্থা কায়েমে জাপার বিকল্প নেই, বলছেন চুন্নু। ফেসবুক লাইভে ছাত্রলীগের নেতার ক্ষোভ, আওয়ামী লীগের বড় নেতারা বাসায় ঘুমায়, ছাত্রলীগ পালিয়ে বেড়ায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো, এনসিপি তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে, বলছেন আবু হানিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্যাতনের পর প্রবাসীর স্ত্রীর মাথার চুল কাটার অভিযোগ, শাশুড়ি গ্রেপ্তার। বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহে আয়শা সিদ্দিকা নামে এক গৃহবধূকে নির্যাতনের পর কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেওয়া হয়েছে। সকালে উপজেলার চাপাপুর ইউনিয়নের বেজার গ্রামে এ ঘটনা ঘটে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গৃহবধূর বাবা ইদ্রিস আলী রাতে আদমদীঘি থানায় তার মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ শাশুড়ি তানজিলা বেগমকে গ্রেপ্তার করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে। মামলা ও পুলিশ সূত্র জানায়, বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের বেজার গ্রামের লিটন হোসেনের ছেলে আরমান হোসেন গত 2023 সালে পার্শ্ববর্তী নাটোরের সিংড়া উপজেলার নিখিরা গ্রামে ইদ্রিস আলীর মেয়ে আয়শা সিদ্দিকাকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। সংসারে সচ্ছলতা আনতে আরমান কিছুদিন আগে স্ত্রীর সন্তানকে বাড়িতে রেখে প্রবাসে যান। এদিকে বিয়ের পর থেকেই পারিবারিক নানা কলহে গৃহবধূ আয়শা সিদ্দিকাকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি বিষয়টি তার বাবা ইদ্রিস আলীকে অবহিত করেন। এরপর তিনি তার মেয়েকে নির্যাতন না করতে অনুরোধ করেন। এতে শ্বশুরবাড়ির লোকজন তার উপর আরো ক্ষিপ্ত হন। সকালে শ্বশুর লিটন হোসেন, শাশুড়ি তানজিলা বেগম ও ননদ সাদিয়া বিবি তাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। এরপর কাঁচি দিয়ে তার মাথার অর্ধেক চুল কেটে দেওয়া হয়। এদিকে গ্রামবাসী টের পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার সজিমেগ হাসপাতালে স্থানান্তর করা হয়। টেকসই রাজনৈতিক ব্যবস্থা কায়েমে জাপার বিকল্প নেই, বলছেন চুন্নু। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করে একটি টেকসই রাজনৈতিক ব্যবস্থা কায়েম করার জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। তিনি বলেন, জাতীয় পার্টির 9 বছরের সুশাসন উন্নয়ন তার প্রমাণ করে। দলকে সুসংগঠিত করতে আগামী প্রথম মাসের মধ্যে জেলা সফরের কর্মপরিকল্পনা তৈরির জন্য তিনি অতিরিক্ত মহাসচিবের নির্দেশ দেন। ফেসবুক লাইভে ছাত্রলীগের নেতার ক্ষোভ, আওয়ামী লীগের বড় নেতারা বাসায় ঘুমায়, ছাত্রলীগ পালিয়ে বেড়ায়। আওয়ামী লীগের বড় বড় নেতারা বাসায় ঘুমায় আর ছাত্রলীগ পালিয়ে বেড়ায় বলে ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। দিনগত রাতে ফেসবুক লাইভে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মেহেদী হাসান বাদল বলেন, বড় বড় আওয়ামী লীগ নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে তারা শহরে ঘুরছে, বাড়িতে ঘুমাচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, বাড়িঘরে হামলা ভাঙচুর নেই। যত হামলা ভাঙচুর মামলার আসামি ছাত্রলীগের সাধারণ নেতাকর্মী। 7 মিনিট 49 সেকেন্ডের লাইভে বাদল দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি সহ ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেনি, উল্টো তারা খরচ করেছেন। তবে 5ই আগস্ট পরবর্তী সময় কেউ তাদের খোঁজ খবর রাখছেন না। ক্ষোভ নিয়ে তিনি বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি মন্নান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে যারা পরিচালনা করেছেন সেসব নেতারাও শহরের বাসায় কিংবা ঢাকার ফ্ল্যাটে বসবাস করছেন। এ সময় তিনি তার বসত বাড়িতে একাধিকবার হামলা হয়েছে বলেও অভিযোগ করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের বাসায় একাধিকবার হামলা হলেও যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা ভাঙচুর হয়নি। 5ই আগস্টের আগে অনেক ছাত্রদল নেতার সঙ্গে ভালো সম্পর্ক ছিল এবং ছাত্রদলের নেতাকর্মীদের কোনো ধরনের মারধর করেনি বলেও লাইভে দাবি করেন মেহেদী হাসান বাদল। এ বিষয়ে জানতে মেহেদী হাসান বাদলের মোবাইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। তারা এখন লুকিয়ে এ ধরনের লাইভ করছে। সন্ত্রাসী ও হামলার আসামিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সক্রিয় হওয়া দরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব, বলছেন আমির খসরু।
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন তারা গণতন্ত্র চায়, আর কারা গণতন্ত্র চায় না এই বিষয়গুলোতে জনগণকে সিদ্ধান্ত নিতে দিই আমরা। বাংলাদেশের মানুষ বোকা না, তারা তো সবকিছু ফলো করছে। এই সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়, আর সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরও আরো বহু সংস্কার হতে থাকবে, আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। আমির খসরু বলেন, সংস্কার নিয়ে যে বিষয় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। প্রকাশ করে ভোটের দিনক্ষণ ঠিক করতে অসুবিধা কোথায়? ডক্টর ইউনূস বলেছেন, ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে। কোথায় ঐক্যমত হয়েছে আমাদের বলেন না। আমরা তো সবাই জমা দিয়েছি, প্রতিটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐক্যমত হয়েছে তা জাতিকে জানিয়ে দিয়ে সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। পরিষ্কার কথা। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে তো ক্ষমতায় যেতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করবে তারা তো এটাই মনে করবে, তাই না? ভোট হবে, ক্ষমতায় যাবে। জনগণের নির্বাচিত সদস্যরা নির্বাচিত হয়ে সংসদে যাবে, ক্ষমতায় যাবে। এটাই তো গণতন্ত্র। এটা বুঝতে অসুবিধা হওয়ার তো কোনো কারণ দেখছি না। এনসিপি তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে, বলছেন আবু হানিফ। গণহত্যার বিচার, আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা। আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সমন্বয়করা, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্য সহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনে তাদের অর্জনকে ম্লান করেছে। সমন্বয়ক পরিচয় সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানভীর নামের এক সমন্বয়ক। সেই তানভীর আবার এনসিটিবির 400 কোটি টাকা দুর্নীতিরও সঙ্গে সম্পৃক্ত। এই তানভীর এনসিপি নেতা, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাহলে অনেক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনীহা দেখা যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সরকারকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। যারাই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদেরই রুখে দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ যে জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে, ভবিষ্যতে সুযোগ পেলে এর চেয়ে ভয়ঙ্কর গণহত্যা চালাবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, কিশোরগঞ্জ বাংলাদেশের অন্যতম কৃষি প্রধান জেলা, এখানকার মানুষের বেশিরভাগই কৃষক। হাওড় এলাকায় কৃষি আবাদ বেশি হয়। এখন ভরা মৌসুমে ধানের পর্যাপ্ত মূল্য না পেয়ে কৃষকরা হতাশ। ধান উৎপাদনে যে খরচ, সেই তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসান হওয়ার আশঙ্কা বেশি। তাই সরকারের উচিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সরকারের উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা। এখানে যেন মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।